এটা খুব ইজি অঙ্ক, করো। নর্মাল IBPS প্যাটার্ন। How many such pairs of letters are there in the word declaring, each of which has as many letters between them in the word as in the English alphabet, both forward and backward? তাহলে আমরা এখান থেকে শুরু করি। তাহলে ডি এর পরে অ্যালফাবেটিক্যালি ই আসে, পেয়ার 1, FGHIJKL হচ্ছে না। ই থেকে এগিয়ে যাই, FGHIJKL হচ্ছে না। সি থেকে এগিয়ে যাই, DEFGHI নাথিং। এল থেকে MNOPQ নাথিং। এ থেকে এগোচ্ছি BCDE নাথিং। আর থেকে এগোচ্ছি STUV নাথিং। আই থেকে এগিয়ে যাই JK নাথিং। এন থেকে এগোচ্ছি NO নাথিং। তার মানে ফরওয়ার্ডে আমরা একটা পেয়ার পেলাম, অনলি ওয়ান পেয়ার। নাও কামস ব্যাকওয়ার্ড। তাহলে আমরা ফরওয়ার্ডে পেলাম হচ্ছে একটা পেয়ার, এবারে আমরা ব্যাকওয়ার্ড দেখব। জি থেকে অ্যালফাবেটিক্যালি পড়ো, HI, জি থেকে আই ওয়ান পেয়ার, JKL, জি থেকে এল পেয়ার 2, MNO হচ্ছে না। তাহলে আবার নেক্সট এন থেকে OPQRSTU নাথিং। আই থেকে JKL তিনটে পেয়ার, MNO আর নাথিং। এবার আর থেকে STUV, এ থেকে ABC আবার পেয়ার, DE হচ্ছে না। তাহলে এল এর পরে MNO পাচ্ছি না। সি থেকে DE হয়, ই থেকে এফ হয়। তাহলে আমরা ফরওয়ার্ডে পেয়েছিলাম একটা পেয়ার, এইটা। ব্যাকওয়ার্ডে কটা পাচ্ছি? একটা, দুটো, তিনটে, চারটে। তাহলে ব্যাকওয়ার্ডে পেলাম আমরা চারটে পেয়ার। তাহলে মোট নাম্বার অফ পেয়ার্স কোথাও কটা? 1 in forward, 4 in backward, that is 5. Answer should be option E, more than 3. বাঁকুড়া ক্লিয়ার? স্যার সিডি তো পাশাপাশি হচ্ছে, ব্যাকওয়ার্ডে সি থেকে ডি টা একটা পাচ্ছি তো। সি থেকে ডি কোথায় একটা পাচ্ছ ভাই? সি এর মাঝে ই আছে তো। পাশাপাশি মানে জাস্ট লাইক এরকম হতে হবে। এখানে এটা এরকম আছে। ক্লিয়ার বাঁকুড়া? না স্যার ক্লিয়ার হলো না। হ্যাঁ, অ্যালফাবেটিক্যালি আমি গুনছি, আমি অ্যালফাবেটিক্যালি গুনছি। যেমন ধরো সি মানে ABC, এর পরে বি এখানে থাকতো, তারপরে সি, মানে অ্যালফাবেটিক্যালি এ আর সি এর মাঝে ডিসটেন্স কত? 2। এখানে এই আমার ওয়ার্ডের মধ্যেও এ আর সি এর ডিসটেন্স হচ্ছে 2, সেইটা আমি গুনেছি। এখানে প্রশ্ন তাই করছে, দেখো, as many letters between them in the word as in the English alphabet। তার মানে এখানে আমার অ্যাকচুয়ালি কি হতো, এ বি সি হওয়া উচিত ছিল, মানে অ্যালফাবেটিক্যালি। তার মানে এ আর সি এর মাঝে ডিসটেন্স কত? 1, সরি মানে 2 হয়ে গেলে তবে আমি সি পাই। এখানে আমার দেওয়া আছে এ এল আর সি, তাহলে এখানে বি এর বদলে সি আছে, মানে ডিসটেন্স সেই 2 রইলো। কিন্তু সি আর ডি এর মধ্যে অ্যালফাবেটের ডিসটেন্স কত? 1, মানে জাস্ট পরেরটা। কিন্তু এখানে সি এর পরে মাঝে একটা ই চলে এসছে, যদি এটা না থাকতো তাহলে বলতে পারতাম দিস ক্যান বি আ পেয়ার। বাঁকুড়া ক্লিয়ার? ওকে, so there are 5 such pairs, that is more than 3. Fine. চলো নেক্সট প্রবলেম। এটা হচ্ছে চাইনিজ কোডিং। এখানে বলছে যে ট্রেনিং ইজ অলওয়েজ নেসেসারি, তাকে কোডিং করা হচ্ছে গড ASB BYO MNP। ফাইন। তারপর বলছে টিচার পারসেপশন অলওয়েজ রাইট, টিচার পারসেপশন অলওয়েজ রাইট, তার কোডিং করা হচ্ছে MNP DEN COHHEN। ফাইন। Teacher can stop training,
টিচার ক্যান স্টপ ট্রেনিং, তাতে আসছে BYO COH, BYO COH VYO RHO। ঠিক আছে, তাহলে এবারে আমরা দেখতে শুরু করি। আচ্ছা, আরটা আছে, স্টপ ব্যাড পারসেপশন নেসেসারি। ওকে, স্টপ ব্যাড পারসেপশন নেসেসারি, তার কোডটা বলছে DENPUK, DENPUK ASB VYO। ওকে, এবারে আমরা দেখি যে আমার এতগুলো চেয়েছে, তা আমার জানতে চেয়েছে যে এখানে রাইট এর কোড কি হবে। রাইট, রাইটটা কোথায় আছে? রাইটটা এখানে আছে, তাহলে রাইট এর কোড কি হবে দেখে নেওয়া যাক একবার। তো প্রথমে আমরা আসি, ফার্স্ট আসছে আমার ট্রেনিং, মানে আমরা কি করে করতে হয় আমরা জাস্ট একবার রিক্যাপ করে নিই। এইটার মানে হচ্ছে, দেখবে আমাকে যে কোনো দুটো লাইন নিতে হবে, এনি টু, তার লেফট হ্যান্ড সাইডটা এবং রাইট হ্যান্ড সাইড চেক করে আমাকে করেসপন্ডিং কোডটাকে, মানে হ্যাঁ, আচ্ছা রাইট বলতে তোমরা বলছো হেন, আসানসোলে তুমি তাই বললে তো, হেন বললে তো, ঠিক আছে দেখে নিচ্ছি একবার। আমি জাস্ট একবার কি করে করতে হয় একবার রিক্যাপ করিয়ে নিই। তো প্রথমে বলছে, যেখানে আমরা আগে দেখি, এখানে শুরু থেকে শুরু করি, তাহলে আমরা এইটা আর এইটাকে চেক করি। এখানে পাচ্ছি দেখো কমন কি কি পাচ্ছি। এখানে দেখো অলওয়েজ আর অলওয়েজ এই দুটো কমন আছে, তাহলে অলওয়েজ এর করেসপন্ডিং কোড হিসেবে আমরা এখানে বলতে পারি যে MNP আর MNP ছিল, তাহলে অলওয়েজ মানে আমরা এখানে MNP ও বলতে পারি। ঠিক হয়ে গেল। এবারে সেকেন্ড লাইন আর থার্ড লাইনটাকে চেক করব। দেখো এখানে টিচার আর টিচার রয়েছে, ঠিক, তাহলে এখানে পাচ্ছি টিচার, তাহলে এবার টিচার আর টিচারের মধ্যে ভালো করে দেখবে এখানে COH আর COH এইটা এখানে কমন আছে। টিচার বলতে আমরা এখানে COH বুঝি। ওকে, তারপরে আর কি কোনো কমন কিছু আছে? আর কিছু কিন্তু কমন নেই, তাহলে আমরা টিচার আর টিচারটাকে বাদ দিলাম, এখানে COH কে বাদ দিলাম। আচ্ছা, এবারে আমরা ফার্স্ট লাইন আর থার্ড লাইনটাকে চেক করি। ফার্স্ট লাইন আর থার্ড লাইন চেক করে দেখো ট্রেনিং আর ট্রেনিংটাকে পাওয়া যায়, তাহলে এখান থেকে ট্রেনিং যেটা হচ্ছে তার কোড হিসেবে আমরা বলতে পারি তো যে BYO আর BYO, তাহলে ট্রেনিং এর কোড BYO হচ্ছে, আমরা এখান থেকে ট্রেনিং ক্যান্সেল করলাম, এখান থেকে ট্রেনিং ক্যান্সেল করলাম। আচ্ছা, এবারে আমরা এই লাইনটা আর এই লাইনটাকে চেক করি। হিয়ার ইজ স্টপ এন্ড স্টপ, স্টপ এন্ড স্টপ যখনই আমরা দেখতে পাচ্ছি, এখানে VYO আর VYO দেখতে পাচ্ছি, স্টপ মানে VYO বলতে পারি। আচ্ছা, এবারের প্রশ্ন হচ্ছে যে আমাকে এবার এই লাইনটা আর এই লাইনটাকে চেক করতে হবে কি 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 কমন আছে। দেখো পারসেপশন আর পারসেপশন, তাহলে এবার এখানে পারসেপশন পারসেপশন কমন, এখানে ডেন আর ডেনটা কমন, তাহলে পারসেপশন মানে আমি এখানে ডেন বলতে পারি। কেন এটা এতগুলো করলাম, কারণ জেনারেলি এখানে একটা অঙ্ক থাকে না, এখান থেকে 5টা অঙ্ক দেওয়া হয়, তো এই সবগুলো ওই জন্যই বের করে নেব। তো পারসেপশন এবং পারসেপশন দেওয়া হলো, এখান থেকে ডেন এবং ডেন কোডটা কমন এলো। তাহলে এখানে আমাকে জানতে চেয়েছে রাইট মানে কি। রাইট বলতে একটাই ফাঁকা পড়ে আছে, রাইট হচ্ছে হেন। ভেরি গুড যারা আনসার করেছো। আচ্ছা, আর শুনতে পাচ্ছি না বাঁকুড়া। স্যার ফার্স্ট লাইনে এনি আর নিচের একেবারে ফোর্থ লাইনে এনি, দুটোর আবার হ্যাঁ একটা ম্যাচ আছে। হ্যাঁ, জানি তো। আসলে তো এবারে আমরা ফার্স্ট আর ফোর্থ লাইন চেক করবো, তো করিনি তখন। এবারে আমরা এইটাকে আর এইটাকে চেক করছি। দেখো এখানে নেসেসারি আর এখানে নেই নেসেসারি, এটা কমন ছিল। এবার এখানে দেখো ASB আর এখানে ASB, এটা কমন, তাহলে এখানে নেসেসারি বলতে
আমরা বুঝবো হচ্ছে ASB। ঠিক তো? আচ্ছা, BYO টা কেটে গেছিল। তাহলে যদি আমাকে প্রশ্ন করা হয় যে ইজ বলতে কি বোঝায়, ইজ বলতে গড বলতে পারি, দেখো এখানে একটাই খালি আছে। আবার যদি আমাকে বোঝায় যে ক্যান বলতে আমরা কি বলতে পারি, ক্যান বলতে আমরা RH-ও বলতে পারি, এখানেও একটাই খালি আছে। আবার যদি বোঝায় যে ব্যাড বলতে কি বলতে পারি, ব্যাড বলতে আমরা এখানে PUK বলতে পারি, এখানে একটাই খালি আছে। পরিষ্কার? সবকটা করসপন্ডিং কোড আমরা পেয়ে গেলাম। যেমন যেমন প্রশ্ন আমরা করবো তেমন তেমন আমরা আনসার করবো। জেনারেলি কি হয়, প্রিলিমস পরীক্ষাতে যখন মানে ক্লার্কের প্রিলিমস হয় বা PO প্রিলিমস বলো, তাতে একটাই কোশ্চেন দেওয়া হয়। কিন্তু যেই ব্যাপারটা মেন পরীক্ষায় চলে যায়, তখন এই অঙ্কটাই যেহেতু কোশ্চেনের নাম সংখ্যাটা বেড়ে যাচ্ছে 25 থেকে 35 বা 50, 50 সরি, তখনই কিন্তু নাম্বার অফ কোশ্চেনটা ইনক্রিজ করে যায়, মানে একটার বদলে 5খানা কোশ্চেন এখানে জানতে চাওয়া হয়। ঠিক আছে, তো তাহলে আমরা একবারই প্রিলিমস এবং মেন দুটোরই প্র্যাকটিস করলাম। আশা করি কোনো ডাউট নেই অঙ্কটাতে। এনিওয়ান, কোনো ডাউট? চলো একটু ট্রাই করো। বলছে 8 boxes are placed one above the another. Okay, only 2 boxes are placed between 8 boxes are placed above one above the another. আচ্ছা, তাহলে এখানে মানে এটা হচ্ছে একটা সিঙ্গেল ফরম্যাট পাজল আর কি। এখানে মানে এই ফ্লোরের কনসেপ্ট নেই আর কি, 1 2 3 4টা আমাকে লিখতে হচ্ছে না, প্লেন 8টা বক্স। তো আমি 8টা গ্যাপ এখানে তৈরি করি। আচ্ছা, বা কোশ্চেন্স গুলো বোধহয় পরেরটা আমি জাস্ট সেকেন্ড একবার চেক করে নিচ্ছি কোশ্চেনটা। কোশ্চেন গুলো পরেরটা আছে, তাহলে আমি এক সাইডে অঙ্কটা করলাম, আদারওয়াইজ এখানে আমরা অঙ্কটা করতে পারবো না। হুম, আচ্ছা, বলছে 8 boxes are placed one above the another. ওকে, বলছে অনলি 2 boxes are, আচ্ছা আমি এখানে 8টা বক্স, তাহলে 1 2 3 4 5 6 7 and 8, এই আমার 8টা বক্স। বলছে অনলি 2 boxes are placed between U and T. অনলি 2 boxes are placed between U and T, যেখানে যে কোনো জায়গাতেই বসতে পারে। আমি জাস্ট একটা এমনি লিখে নিচ্ছি যে ইউ এবং টি এর মাঝে দুটো বক্স বসবে। সেটা ইউ নিচেও হতে পারে, টি টিও নিচে হতে পারে, কোনটা হবে আমি জানি না। এগিয়ে যাই। অনলি ওয়ান বক্স প্লেস বিটুইন টি অ্যান্ড আর, অনলি ওয়ান বক্স প্লেস বিটুইন টি অ্যান্ড আর, তাহলে টি এবং আর এর মাঝে একটা বক্স বসবে। আচ্ছা, এবারে আমি একটা করে ইভেন্চুয়ালি পুট করতে শুরু করি। মনে করছি আমি অন্যটাও হতে পারি, তাহলে আমি এখান থেকে শুরু করি। অনলি ওয়ান বক্স ইজ প্লেস বিটুইন বক্স টি অ্যান্ড আর। আচ্ছা, যদি আমি এটাকে শুরু করি, যদি আমি এখান থেকে নিই, তাহলে ইউ ওপরে থাকবে, তারপর তার তলায় টি থাকবে, তার তলায় আর থাকবে। যদি আমি এরকম করে অঙ্কটা শুরু করি, তাহলে যদি আমি আর কে এখানে পুট করি, কোনো একটা জায়গাতে পুট করতে হবে, তাহলে অনলি ওয়ান বক্স বিটুইন টি অ্যান্ড আর, তাহলে 1 2 টি ক্যান সিট হিয়ার। এবং যদি আমি এটাকে দেখি যে অনলি 2 বক্সেস আর প্লেস বিটুইন ইউ অ্যান্ড, তাহলে 1 2 ইউ ক্যান সিট হিয়ার। আমি হাইপোথেটিক্যালি করছি, কারণ যেহেতু আমার এখানে কাছে কোনো হিন্ট দেওয়া নেই যেটা ফ্লোর 1 বা ফ্লোর 2 তে বসবে। আচ্ছা,
only two boxes are placed between box R and V. Okay, fine. R can sit, if R is here, only two boxes, 1 2, তাহলে V can sit here. আচ্ছা, box V is placed below box R. box V is placed below box R. এবার দেখো যে কোথায় আমার হাইপোথিসিসটা রং হচ্ছিল। তার মানে এবার এখানে কোথাও বলা নেই যে আর ওপরে বসবে বা টি ওপরে বসবে, তাই তো? তাহলে এখানে আমার হাইপোথিসিস যেহেতু যেহেতু রং হলো, আমাকে এই জন্যই এখানে দুখানা ছবিকে ড্র করতে হয়। আমি এখানে একটা ছবি ড্র করছিলাম আর কি। এবার দেখো এখানে যদি বসাই 1 2 3 4 5 6 7 and 8, একবার ট্রাই করি। বলছে যে বক্স ভি ইজ প্লেসড বিলো বক্স আর, অনলি ওয়ান বক্স ইজ প্লেসড বিটুইন টি এন্ড আর। আচ্ছা, তাহলে বক্স আমি আর একটু এগিয়ে যাচ্ছি, আমি আমি এই আগের পার্টটাকে মুছলাম। তার মানে আমার এখান থেকে পরিষ্কার যে আর আমার বটমে বসবে না, আর আমাকে ওপরেই কোথাও একটা পুট করতে হবে। তা আমাকে এখানে বলছে দেখো যে বক্স ভি ইজ প্লেসড বিলো বক্স আর, 3 boxes are placed between S and Q. আচ্ছা, 3 boxes are placed between S and Q. যেহেতু এখানে এতক্ষণ ধরে সবাই 2 বক্স 2 বক্স 1 বক্স করে করে চলছিল, সবচেয়ে বেশি আছে এখানে কোনটা? 3 boxes are placed between S and Q. আমরা এই অঙ্কটা দিয়ে শুরু করি। তাহলে যদি S কে আমি এখানে বসাতে পারি, তাহলে 3 boxes are placed between S and Q, তাহলে 1 2 3, তাহলে Q আমার এখানে পুট হতে পারে, দেখলাম। এবার বলছে both S and Q are placed above the box T. both S and Q are placed above the box T. তাহলে S এবং Q দুজনেই T এর উপরে বসে। তাহলে T কে যদি আমি এখানে বসাই, তাহলে both S and Q placed above the box T হলো। এবার আমি আগের অঙ্কে ফিরে আসি। only one box is placed between box T and R. আমি আগেরটা থেকে কি পেয়েছিলাম যে T এবং R এর মাঝে একটাই বক্স বসবে, কিন্তু আর তলায় বসতে পারছে না, তাই তো? তাহলে আমি টি এবং আর এর মাঝে আর কে এখানে তো পুট করতে পারি, কোথাও তো বলা নেই যে আর টি এর নিচে বসে, ক্লিয়ার তো? এবার তাহলে এই লাইনটাই পেলাম, অনলি ওয়ান বক্স স্পেস বিটুইন টি এন্ড আর। আচ্ছা, তারপরে বলছে দেখো যে অনলি টু বক্সেস আর প্লেস বিটুইন ইউ এন্ড টি, অনলি টু বক্সেস আর বিটুইন ইউ এন্ড টি। তাহলে টি এর নিচে ইউ বসবে না, কখনোই সম্ভব নয়। অনলি টু বক্সেস 1 2, ইউ ক্যান সিট হিয়ার। তাহলে আমার প্রথম লাইনটা সলভ হলো। এবারে বলছে অনলি টু বক্সেস আর প্লেস বিটুইন আর এন্ড ভি, আর এবং ভি এর মাঝে টু বক্স বসে। দেখো আর আর ভি এর মাঝে ভি কে ওপরে পুট করতে পারবো না, তাহলে কিউ আর টি অনলি টু বক্স বিটুইন আর এন্ড ভি বলতে পারি তো? তাহলে আমার এই লাইনটা সলভ হলো। এবারে বলছে বক্স ভি ইজ প্লেস বিলো বক্স আর। এইখানে দেখো আমার যে ছবিটা করছিলাম সেটা ঠিক না প্রমাণ হবে। বক্স ভি ইজ প্লেসড বিলো বক্স আর, ঠিক পরিষ্কার? তাহলে আমাকে আগের ছবিটা আমাকে বলে দিয়েছিল যে আর আমার একদম বটমে বসবে না, ফাইন। আচ্ছা, এবারে আসি, বক্স ডব্লিউ ইজ প্লেসড বিলো বক্স ভি। দেখো ভি এর তলায় একটাই জায়গা খালি পড়ে আছে, তাহলে বক্স ডব্লিউ ইজ প্লেসড বিলো বক্স ভি। লাইনটা ডান। নট মোর দ্যান ওয়ান বক্স ইজ প্লেসড বিটুইন এস অ্যান্ড পি। নট মোর দ্যান ওয়ান বক্স ইজ প্লেসড বিটুইন এস অ্যান্ড পি। এই অঙ্কটা আবার একটা ডাউট ক্লিয়ার করছে, মানে তৈরি করছে। নট মোর দ্যান ওয়ান বলতে কি বোঝায়? মানে ম্যাক্সিমাম একটা, মিনিমাম জিরো। নট মোর দ্যান ওয়ান, ম্যাক্সিমাম দেয়ার ক্যান বি ওয়ান, মিনিমাম ক্যান বি জিরো। তাহলে পি যদি এখানে বসে, তাহলে বলতে পারি যে দেয়ার ইজ নট মোর দ্যান ওয়ান বক্স বিটুইন এস অ্যান্ড পি, মানে দেয়ার ইজ অ্যাকচুয়ালি জিরো বক্স বিটুইন এস অ্যান্ড পি হুইচ ইজ লেস দ্যান ওয়ান বাট নট মোর দ্যান ওয়ান। এই মোর দ্যান ওয়ান নট মোর দ্যান ওয়ান কনসেপ্টটাই হচ্ছে নতুন কনসেপ্ট, মানে মানে সহজ জিনিসকে একটু ঘুরিয়ে পেঁচিয়ে আমাদের কাছে প্রোভাইড করছে। তাহলে আমি অঙ্কটা আবার মিলিয়ে নিই। দেখো এবার আমি অঙ্কটা সাইডে লিখছি, প্রথম থেকে শুরু করছি আর অঙ্কটা। একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা। প্রথমে বলছে অনলি টু বক্স আর প্লেস বিটুইন ইউ এন্ড টি। আচ্ছা, তাহলে কোথায় বসবে জানি না, লিভ করলাম। অনলি ওয়ান বক্স বিটুইন টি এন্ড আর, কোথায় বসবে জানি না, লিভ করলাম। অনলি টু বক্স আর প্লেস বিটুইন আর এন্ড ভি, তাও ঠিক করতে পারছি না। বক্স ভি ইজ প্লেসড বিলো বক্স আর, এটা একটা হলো, ঠিক আছে।
কিন্তু এতক্ষণ ধরে 2 2 1 1 করে চলছে, সবচেয়ে বেশি বক্স কাদের মধ্যে আছে? 3 boxes are placed between S and Q. The 3 boxes are placed between S and Q. শুরু হলো। এবারে আমাকে বলছে both S and Q are above the box T. Both S and Q are above the box T. হয়ে গেল। এবারে আমি ফিরে আসি আগের লাইন। কি বলছে? Only one box is between T and R. Only one box is placed between T and R. তারপরে বলছে only two boxes are placed between U and T. Only two boxes are placed between U and T. এবং বলছে only two boxes, এই লাইনটা পড়ছি, only two boxes are placed between R and V. R এবং V এর মাঝে দুটো বক্স বসে। এবারে বলছে বক্স W is placed below box V. Box W is placed below box V এবং more than one box is placed between box S and P. S এবং P এর মাঝে অ্যাকচুয়ালি একটাও বক্স বসে না। তার মানে নট মোর দ্যান ওয়ান মানে হচ্ছে হয় এক হবে না হয় জিরো হবে। জিরোটা কিন্তু লেস দ্যান ওয়ান বাট মোর দ্যান ওয়ান নয়। তাহলে এই হচ্ছে আমার এন্টায়ার ছবিটা। পরিষ্কার? কারোর কোনো ডাউট থাকলে বলবে। কাকুরা ক্লিয়ার? মানে এখানে কোনটা থেকে আমি ধরতে পারলাম, দেখো অন্য অঙ্কে বলে দেয় যে ফ্লোর ওয়ানে বসে, ফ্লোর টু তে বসে, ফ্লোর থ্রি তে বসে, ফ্লোরে বসবে না, ইভেন ফ্লোরে বসবে না, এটা আমাকে বলে দেয়। সেখানে আমার টু ডাইমেনশনাল পাজেল হয়, এটা হচ্ছে সিঙ্গেল ডাইমেনশনাল পাজেল, কিচ্ছু বলে দেওয়া নেই। শুরু করলাম কোথায় না, ম্যাক্সিমাম বক্স যাদের মাঝে আছে, ঠিক আছে, মানে তাকে সেই লোকটাকে একদম হয় ওপরে বসাবো না হয় একদম নিচে বসাবো। তো আমি একদম ওপর থেকে বসিয়ে শুরু করলাম, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমি এই লেখাটা মানে মুছে দিচ্ছি, পাশে ওই অঙ্কটা থাক, আমরা উত্তরগুলো সলভ করবো। বলো কি আনসার হয়, বলো। 3। আচ্ছা, আমি পয়সা করে একটু লিখে নি, হ্যাঁ, কারণ এইটাতে কোশ্চেনটা বড্ড বড় হয়ে গেছে। এই আমার বক্স, এই হচ্ছে আনসার, মানে তোমরা এটা কি আর কি ওপর থেকে নিচে ধরে নাও আর কি। তো বলছে হাউ মেনি বক্স আর দেয়ার বিটুইন বক্স টি এন্ড এস? More than three. ভেরি গুড। 1 2 3 4, সো দেয়ার আর মোর দ্যান 3 বক্সেস। বাঁকুড়া ভুলটা বুঝতে পারলে? তুমি তো 3 বলেছিলে। আচ্ছা, নেক্সট, হুইচ অফ দ্য ফলোইং বক্স ইজ প্লেসড ইমিডিয়েটলি অ্যাবভ বক্স কিউ? Box R is placed immediately above the box Q. So answer is C. Which of the following box is placed at the bottommost position? Answer is W. Hence option A. Which of the following box is placed immediately below box P? Immediately below বলতে আমরা এখানে U কে বুঝি, hence option B. পরিষ্কার? তাহলে আমরা এতদিন মানে লাস্ট ক্লাস পর্যন্ত আমরা কিন্তু এই অঙ্কগুলো ফ্লোর হিসেবে ধরতাম। মানে ফ্লোর ওয়ানে কেউ বসবে, ফ্লোর টু তে কেউ বসবে না, ফ্লোর থ্রি তে কেউ বসবে, এরকম ভাবে দেওয়া থাকতো। কিন্তু এখানে ফ্লোরের কোনো কনসেপ্টই নেই, স্ট্রেট কাট সিঙ্গেল ডাইমেনশনাল একটা প্রবলেম দেওয়া রয়েছে। শিলিগুড়ি কিছু বলবেন? শুনতে পাচ্ছেন শিলিগুড়ি? মাইকটা আপনাদের বন্ধ আছে, আপনারা আনমিউট করুন। হ্যাঁ শিলিগুড়ি বলুন। শিলিগুড়ি মাইকটা বোধহয় বন্ধ আছে আপনার হাতের, মাইকে একটা সুইচ আছে, এটা অন করুন। ওকে, কোশ্চেন নাম্বার 14, সলভ ইট। বলো কি হবে? 14 and 15, ভেরি ইজি অঙ্ক।
বলছে ইন দ্য ওয়ার্ড ব্যাকগ্রাউন্ড, আমি আগে ওয়ার্ডটা লিখে নি। ইন দ্য ওয়ার্ড ব্যাকগ্রাউন্ড all consonants are written as their preceding letter. ওকে, তাহলে সবকটা কনসোনেন্টের ঠিক আগের লেটারটা দিয়ে রিপ্লেস করতে হবে। তাহলে বিটাকে আমরা লিখবো এ, সিটাকে লিখবো বি, কে কে লিখবো জে, জি কে লিখবো এফ, আর কে লিখবো কিউ, এন কে লিখবো এম, ডি কে লিখবো সি। পরিষ্কার? অল কনসোনেন্টস আর রিটেন as their preceding letter and the vowels are written as their following letters. As their following letters. তাহলে আমরা এখানে ভাওয়েলটাকে লিখছি, এ জায়গায় লিখবো বি, ও এর জায়গায় লিখবো টি, ইউ এর জায়গায় লিখবো ভি। এবার প্রশ্ন করছে যে হাউ মেনি লেটার্স রিপিটেড ইন দ্য অ্যাবভ নিউ অ্যারেঞ্জমেন্ট। তাহলে এখানে দেখো বি আর বিটা রিপিট করেছে। ওকে, আর কিছু কি রিপিট করেছে? বি এবং বি ছাড়া আর কিছু কি রিপিট করেছে বাঁকুড়া? মানে এই বুঝতে পারছি। মোদ্দা কথা হচ্ছে ব্যাকগ্রাউন্ডের যে কনসোনেন্ট গুলো আছে তাকে বলেছে কনসোনেন্টের আগে লেটার দিয়ে রিপ্লেস করতে। তাহলে বি এর জায়গায় এ বসালাম, সি এর জায়গায় বি বসিয়েছি, কে এর জায়গায় জে বসিয়েছি, জি এর জায়গায় এফ, আর এর জায়গায় কিউ, এন এর জায়গায় এম এন্ড ডি এর জায়গায় সি। পরিষ্কার? এবং ভাওয়েলটাকে বলেছে তার ফলোইং লেটার দিয়ে রিপ্লেস করতে। তাহলে ভাওয়েলের পরে মানে এখানে ভাওয়েল কোনটা কোনটা আছে? এ আছে, ও আছে আর ইউ আছে। তাহলে এ কে রিপ্লেস করলাম বি দিয়ে, ও কে করলাম পি দিয়ে, ইউ কে করলাম ভি দিয়ে, মানে পরেরটা দিয়ে। এবারে বলছে নতুন যে অ্যারেঞ্জমেন্টটা হলো তার মধ্যে কতগুলো লেটার রিপিটেড হয়েছে। দেখো বিটা এখানে দুবার এসছে মানে রিপিট পেলাম। আর কি কোনো লেটার আছে যা রিপিট হয়েছে এর না। মধ্যে? তাহলে আনসার শুড বি অপশন এ 1। পরিষ্কার? এইটাই আমার কাছে জানতে, একদম ইজি অঙ্ক। পরেরটা বলো, তোমরাই পারবে, খুব সহজ। Option D. আচ্ছা, আনসার বলছে অপশন বি। দেখে নি, 8 4 3 5 7 6 5 2 9. Okay. How many such numerals will remain at the same position when arranged in ascending order from left to right? Very good. তাহলে ascending order 2 3 4 5 again 5 6 7 8 9. প্রশ্ন করছে হাউ মেনি সাচ নাম্বারস উইল রিমেন এট দ্য সেম পজিশন। তাই দেখো এখানে এই 5টা আর এই 5টা সেম পজিশনে আছে, 6টা এবং 6টা সেম পজিশনে আছে, 9 এবং 9 ইজ ইন দ্য সেম পজিশন। আর আর কিছু কি আছে? তাহলে আমার কটা আনসার হবে? আনসার মানে অপশন ডি 3। ঠিক আছে, বাকিরা কিছু বলছো? স্যার আরেকবার রিপিট করে দেবেন। হ্যাঁ করবো। 8 4 3 5 7 6 5 2 9 এই নাম্বারটাকে যদি আমরা অ্যাসেন্ডিং অর্ডারে সাজাই মানে ছোট থেকে বড় সাজাই, তাহলে নতুন যে নাম্বারটা হচ্ছে সেই নাম্বারের সাথে আগের নাম্বারটাকে যদি ট্যালি করি তাহলে কতগুলো নাম্বার একই পজিশনে রয়েছে। তাহলে আমি এই নাম্বারটাকে 2 2 3 4 5 6 7 8 9 করে সাজালাম। এবার ওপরের অঙ্কে 5টা আছে 4th পজিশনে, নিচের অঙ্কেও 5টা আছে 4th পজিশনে। ওপরের অঙ্কে 6টা আছে 6 নম্বরে, নিচেও আছে 6 নম্বরে। ওপরের অঙ্কেও 9টা আছে লাস্টে, নিচেও আছে লাস্টে। পরিষ্কার? সো দেয়ার আর 3 নাম্বারস which remain at the same position. Fine. আসানসোল তুমি বি বলেছিলে না সি বলেছিলে? কি বলেছিলে? Option D. আচ্ছা অপশন ডি, তাহলে ভেরি গুড। ঠিক আছে, চলো মুভ অন টু
নেক্সট প্রবলেম